ভিডিওটা এই করছে লোগোটা লাগে কিছু ভালো চাই একটা জিনিস খেয়াল কি যেমন একটা এমসিকিউ এমসিকিউ যেমন অপশন দুইটা অপশন এক পেজ আছে দুইটা আরেক পেজ আছে ওই বেসিক অপশন পেশেন্টের মধ্যে নট আসলে এই যে আপনি যেভাবে বলছেন চালাই দেবেন ঠিক আছে যেভাবে চালাই দেবেন যে কোনো জিনিস সেভাবে ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ শুকরিয়া তোমরা সবাই খুবই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। চলো আজকে আমাদের ঢাকা 26 অল ইন ওয়ান ব্যাচ, এই অল ইন ওয়ান ব্যাচের আজকে আমাদের 4 নাম্বার ক্লাস। আর আজকের আইসিটি ক্লাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকসের মধ্যে অন্যতম একটা টপিকস নিয়ে আলোচনা করা হবে। আজকের ক্লাসে আমরা চিহ্নযুক্ত সংখ্যা যে টপিকসটা, এই টপিকস নিয়ে আলোচনা করব। সো চিহ্নযুক্ত সংখ্যার জিনিসটা কি আসলে অনেকে আমরা বুঝি না, একদম প্রথম থেকে এই টপিকসটাই আমরা আলোচনা করব এবং এই টপিকস থেকে কিভাবে কোশ্চেন আসলে তুমি অ্যানসার করবা সেই জিনিসটা আমি আজকের ক্লাসে দেখানোর চেষ্টা করব। সাথে তো ক্যালকুলেটর টেকনিক থাকবে আজকের ক্লাসে। সো সবাই মনোযোগ সহকারে ক্লাসটা কন্টিনিউ করার চেষ্টা করবা। আজকের ক্লাসটা যদি তুমি পরিপূর্ণভাবে করো তাহলে চিহ্নযুক্ত সংখ্যা রিলেটেড এই টপিকস থেকে যে সৃজনশীলটা আসবে তুমি খুব ইজিলি অ্যানসার করে ফেলতে পারবা। এবং এমসিকিউ আসলে কিভাবে তুমি ক্যালকুলেটরের টেকনিক সহকারে কিছু স্পেশাল টেকনিকের মাধ্যমে তুমি কিভাবে অ্যানসার করবা খুব অল্প সময়ের মধ্যে, সেই জিনিসটাও আজকে ক্লাসে দেখানোর চেষ্টা করব। ওকে, আচ্ছা, অনেকে যুক্ত হয়ে গেছো। ওকে, আমরা সময় নষ্ট না করি, হ্যাঁ, তোমরা একটু ক্লাসটা পারলে শেয়ার করে দাও তোমাদের বন্ধুরা যারা এখনো আসেনি, যেহেতু আমাদের পেড ব্যাচের ক্লাস এটা। তো তোমরা যারা এখনো আমাদের তোমাদের ফ্রেন্ডরা এখনো ক্লাসে যুক্ত হয়নি, তোমরা চাইলে তোমাদের গ্রুপে একটু একটা ক্লাসের লিংকটা শেয়ার করে দাও যেন তারাও ক্লাসটা দেখতে পারে। ওকে, আচ্ছা, চলো আমরা ক্লাসে যাই, শুরু করি। ওকে, সো চিহ্নযুক্ত সংখ্যা, চিহ্নযুক্ত সংখ্যাটা আসলে জিনিসটা কি? চিহ্নযুক্ত সংখ্যাটা খুব সহজ একটা জিনিস। তুমি চিন্তা করো, নরমালি যদি আমি একটা উদাহরণ দিয়ে দেখাই তোমাকে, একটা উদাহরণ দিয়ে দেখাই। উদাহরণটা হলো, আমি যদি তোমাকে বলি 22, কি বলি 22, সো এই সংখ্যাটাকে তুমি কিন্তু সবসময় পজিটিভ চিন্তা করো। যে আমরা নরমালি ছোটবেলাতে শিখে আসতেছি যে কোনো একটা সংখ্যা যদি দেওয়া থাকে সেটার আগে যদি চিহ্ন দেওয়া না থাকে তাহলে আমরা বুঝে নিই যে এটা হলো পজিটিভ সংখ্যা। সো এই পজিটিভ 22 যদি থাকে তাহলে সেটাকে আমরা খুব সুন্দর করে রূপান্তর করে ফেলতে পারি। বাট যদি আমাকে বলে -22, সেই ক্ষেত্রে তোমার কাজটা কি সেটা নিয়েই মূলত আজকে আমাদের কাজ। সো চিহ্নযুক্ত সংখ্যার ক্ষেত্রে আমরা দুইটা জিনিস ভালো করে মনে রাখবা, দুইটা জিনিস ভালোভাবে মনে রাখবা। সো এটার পূর্বে আমি একটু কষ্ট করে স্লাইডটাকে একটু ডাবল করে নিই। ওকে, সো চিহ্নযুক্ত সংখ্যাটা জিনিসটা কি আসলে ভালো করে খেয়াল করো। চিহ্নযুক্ত ক্ষেত্রে আমরা দুইটা শর্ত মনে রাখবা। কয়টা শর্ত? দুইটা শর্ত। এই শর্ত 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 1 নাম্বার শর্ত হলো যে বাইনারি বেস, কি বেস নিয়ে কাজ করবা? বাইনারি নিয়ে কাজ করবা, বাইনারি হতে হবে। আর 2 নাম্বারটা আমরা নরমালি 8 বিট নিয়ে কাজ করি। কত বিট? 8 বিট। ঠিক আছে, কয়টা জিনিস শর্ত? দুইটা শর্ত, একটা হলো বাইনারি হতে হবে আর একটা হলো 8 বিট হতে হবে। সো চিহ্নযুক্ত সংখ্যা জিনিসটা আসলে কি, এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। চিহ্নযুক্ত সংখ্যাটাকে আমরা যদি রূপান্তর করি, আমরা প্রথমত কিসে রূপান্তর করব? সেটাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। অবশ্যই বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। এমনকি কয়টা বিট হইতে হবে? 8 বিট হইতে হবে। কয় বিট? 8 বিট। এবার আসো, এই যে চিহ্নযুক্ত সংখ্যা, এই জিনিসটাকে রূপান্তর করার বা গঠন করার আমাদের 3টা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি? 3টা পদ্ধতি। যদি আমি লিখে দিই পদ্ধতি 3টা কি কি? পদ্ধতি, পদ্ধতি, ঠিক আছে, পদ্ধতি। 1 নাম্বার পদ্ধতি হলো প্রকৃত মান গঠন পদ্ধতি। 2 নাম্বার হলো একের পরিপূরক, একের
পরিপূরক, আর 3 নাম্বার হলো 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক। ক্লিয়ার সবাই? সবাই কি বুঝতেছো? ওকে, আচ্ছা, যারা যারা নতুন করে যুক্ত হয়েছো সবাইকে বলে রাখছি যে আজকের ক্লাসটা হলো চিহ্নিত সংখ্যা নিয়ে। তুমি চিহ্নিত সংখ্যা থেকে কি কোশ্চেন আসবে, কিভাবে অ্যান্সার করবা, এটা আমরা খুব টেকনিকের মাধ্যমে, স্পেশাল কিছু টেকনিকের মাধ্যমে কিভাবে এমসিকিউ অ্যান্সার করবা, কিভাবে সিকিউ অ্যান্সার করবা, সিকিউ আসলে কিভাবে তুমি সাজায় লিখবা, সবকিছু আজকের ক্লাসে আলোচনা করব। সো প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই টপিকসটা নিয়ে খুব ভালোভাবে ক্লাস হবে। সো প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবা। আশা করি আজকের ক্লাস থেকে তুমি একটা সলিউশন ইজিলি অ্যান্সার করতে পারবা ইনশাআল্লাহ। ওকে, তাহলে পদ্ধতি কয়টা? 3টা। প্রকৃত মান গঠন পদ্ধতি, একের পরিপূরক এবং 2 এর পরিপূরক। এই প্রকৃত মান গঠন পদ্ধতি এবং একের পরিপূরক যেটা, এটাকে আমরা নরমালি ওয়ান্স কমপ্লিমেন্টও বলি, ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্টও বলি। 2 এর পরিপূরক, টুস কমপ্লিমেন্ট। সো চলো কোনটাকে কি বলা হয়, কিভাবে গঠন করে এই 3টা পদ্ধতিতে, সেটা আমরা একটু দেখে আসি। প্রথম যে পদ্ধতিটা, সেটার দিকে খেয়াল করো, সেটা হলো প্রকৃত মান গঠন পদ্ধতি। কি পদ্ধতি? প্রকৃত মান গঠন পদ্ধতি। সো প্রকৃত মান গঠন পদ্ধতির ক্ষেত্রে মনে রাখবা ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা। যেহেতু আমরা চিহ্ন নিয়ে কাজ করতেছি, অবশ্যই সেটা পজিটিভ হবে, নয়তো বা সেটা নেগেটিভ হবে। এই দুইটার বাইরে তো কোনো সংখ্যা হইতে পারে না বা কোনো চিহ্ন হইতে পারে না। সো যেহেতু পজিটিভ এবং নেগেটিভ নিয়ে কাজ, সো মনে রাখবা শূন্য যদি হয় তাহলে সেটা ধনাত্মক, ঋণাত্মক হবে কখন? যদি 1 হয়। এখন অনেকের মাথার উপর দিয়ে চলে যাবে, ভাই কখন শূন্য কখন 1? বাইনারি সংখ্যা নিয়ে কাজ করতে বলছেন, বাইনারি সংখ্যা তো সবই 0 আর 1, তাহলে আমি কিভাবে বুঝবো যে এটা পজিটিভ নাকি এটা নেগেটিভ? খুব সুন্দর করে বলে দিচ্ছি, দেখো 8 নাম্বার বিটটা, এই যে বিট কয়টা হবে? 8টা না? তুমি চিন্তা করো 22 আছে, কি আছে এটা? 22। আমরা যদি শর্টকাট টেকনিক মনে আছে কিনা তোমাদের দেখি তো। 1 2 4 8 16 32 64 এমনকি 128। সো এই যে 128, 22-এর জন্য আমরা কি করি? এই যে 0 0, 32 তো আসবে না, 16 আসবে। 16 আসা মানে কত? 1। এই 8 আসা মানে কত? 24 হয়ে যাওয়া, মানে 22-এর শূন্য, এই যে শূন্য, এই যে 24 20 হয়ে গেছে। তাহলে এখানে কত? 2, এই যে 20 22 শূন্য, এটাই তো 22। সো এই যে সংখ্যাটা, এই যে দেখো এই সংখ্যাটাই কিন্তু আমি এখানে বসায় দিচ্ছি। সো এটার মধ্যে লাস্টের এই বিটটাকে, এই বিটটা 8 নাম্বার বিট। কত নাম্বার বিট? 8 নাম্বার বিট। এই যে 8 নং বিট, 8 নং বিট। সো এই 8 নাম্বার বিটটাকে আমরা নরমাল বলি চিহ্ন বিট। এটাকে কি বলা হয়? চিহ্ন বিট বলা হয়। তোমাকে কোশ্চেনে এমসিকিউ আসতে পারে যে চিহ্ন বিট কত নম্বর বিট? চিহ্ন বিট কত নাম্বার বিট? 8 নাম্বার বিট। 8 নাম্বার বিটকে আমরা কি বলবো? চিহ্ন বিট বলবো। ওকে, সো এই চিহ্ন বিটটাকে যদি দেখো যে এই 8 নাম্বার বিটটা শূন্য আসছে, কি আসছে? শূন্য, তাহলে তুমি বুঝবা এটা ধনাত্মক সংখ্যা। এটা কি সংখ্যা? ধনাত্মক সংখ্যা। দেখো এটা কিন্তু পজিটিভ 22। ঠিক একইভাবে 8 নাম্বার বিটটাকে জাস্ট চেঞ্জ করে দাও, শূন্যর জায়গায় জাস্ট 1 বসায় দাও। এই যে 1 বসায় দাও, শূন্যর জায়গায় 1 বসায় দাও। এই শূন্যর জায়গায় যে 1 বসায় দিছো, এটার মাধ্যমে সেটা কি হয়ে গেছে? -22 হয়ে গেছে, -22। সো দেখো শুধুমাত্র 8 নাম্বার বিটটাকে যদি শূন্য থাকে তাহলে সেটাকে ধনাত্মক সংখ্যা বলবো, যদি তোমার 1 হয়ে যায় তাহলে সেটাকে ঋণাত্মক সংখ্যা বলবো। সো আশা করি প্রকৃত মান গঠন পদ্ধতিটা তোমার জন্য কোনো প্যারা হবে না। তুমি যদি রূপান্তর করতে পারো তাহলে তোমার হয়ে গেল। ওকে, চলো আমরা একটা উদাহরণ দেখি, আরেকটা উদাহরণ দেখি। আমি যদি তোমাকে বলি যে 30 30, এটা -30 বের করো। -30, এটা মনে করো ডেসিমেল আছে, এই -30 কত? -30 বের করবা। সো মাইনাসের কোন একটা সংখ্যা বের করতে গেলে আমরা প্রথমে শিখে আসছি 2টা শর্ত। একটা হলো বাইনারি বিটে নিতে হবে, আরেকটা হলো কি 8টা বিট হইতে হবে। সো আমি যদি টেকনিকটা ইউজ করি, ওই যে শর্টকাট টেকনিক, যে আমরা বাইনারি সংখ্যা রূপান্তর করার শর্টকাট টেকনিক, যে 1 2 4 8 16 32 64, এই যে 128, তাই তো? এবার আসো এখানে যদি আমি আরেকটু কাজ করি, এটার সাথে লিখি, এই যে এটার সাথে লিখি, ঠিক আছে? ওকে ওকে ওকে, এটা লক করে দেই। এবার আসি কাজ করি, এটাকে একটু ঘুরে নিয়ে যাই, এটাকে একটু ঘুরে নিয়ে যাই। এটা হলো আমাদের কোশ্চেন। সো খেয়াল করো, একটু মনোযোগ দেবে, একটু মনোযোগ দাও। তোমাকে 30 বানাইতে বলছো, -30, তো তুমি কি করবো? এটাকে আগে +30 বানাবা।
এই যে পজিটিভ 30, এই পজিটিভ 30-এর জন্য কাজ কি? 128 তো আসবে না, শূন্য হয়ে যাবে। এই 64 তো আসবে না, শূন্য হয়ে যাবে। 32 আসবে না, শূন্য হয়ে যাবে। 16 আসবে, ওকে 16 1 বসায় দাও। 8 তো আসবে, 16 আর 8 কত হয়? 24, 24 তো আসবে, ওকে বসায় দাও। 24 আর 4 যোগ করলে কত হয়? 28, 28 তো 30-এর মধ্যে আছে, তাহলে এটাও বসবে। 2 মানে 30 হয়ে গেছে, এই যে 30। আর এই 1টা কি হয়ে যাবে? 0। এটা হলো আমাদের পজিটিভ 30 যদি হইতো তাহলে, কিন্তু বাট আমাদের দুঃখের বিষয় হলো আমাদের তো বলছে কি -30। সো -30টা তুমি কেমনে বানায় ফেলবা? এখন তো তুমি নিয়ম জানো যে পজিটিভ কোনো সংখ্যাকে যদি তুমি নেগেটিভ বানাইতে চাও, জাস্ট এই 8 নাম্বার বিটটা, এই 8 নাম্বার বিটটা কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। জাস্ট শূন্য জায়গায় কি বসাই দিবা? 1 বসাই দিবা। 0 0 1 1 1 1 0, শেষ। -30 হয়ে গেছে। কোন পদ্ধতিতে? প্রকৃত মান গঠন পদ্ধতিতে। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? সো প্রকৃত মান গঠন পদ্ধতিতে মনে রাখবা, জাস্ট এখানে একটা নোট মনে রাখো। নোট, নোটটা কি? নোট প্রকৃত মান পদ্ধতিতে জাস্ট মনে রাখবা নোটটা, যে 8 নম্বর বিট, 8 নং বিট যদি যদি শূন্য হয়, শূন্য শূন্য হয়, তাহলে পজিটিভ। যদি 1 হয়, 1 হয় তাহলে নেগেটিভ। এটা কি মনে রাখা অনেক কঠিন না ভাইয়া? যে 8 নাম্বার বিটটা শূন্য হলে পজিটিভ, 8 নাম্বার বিটটা 1 হলে নেগেটিভ, এটা কি তুমি ভুলে যাবা? কোনো সিস্টেম নাই, ভুলার কোনো সিস্টেম নেই, তুমি একটু মনে রাখবা। ক্লিয়ার? সো চিহ্ন সংখ্যার আমরা একটা পদ্ধতি অলরেডি শিখছি, যে প্রকৃত মান গঠন পদ্ধতিতে আমরা মেইন জিনিস যেটা শিখছি, যে 8 নাম্বার বিটটা যদি শূন্য হয় তাহলে পজিটিভ, 8 নাম্বার বিটটা নেগেটিভ হবে কখন? যদি তোমার 8 নাম্বার বিটটা 1 হয়। এটা কারো বুঝতে সমস্যা আছে? এটা কি কারো বুঝতে সমস্যা আছে? ওকে, ক্লিয়ার, গুড, থ্যাংক ইউ। চলো তাহলে জাস্ট কি করবা, এখানে আমরা কি করছি, যারা একটু বুঝতে সমস্যা হয়েছে তাদেরকে বলি, এটা তো আমাদের টেকনিক ছিল, শর্টকাট টেকনিক। শর্টকাট টেকনিক, এটা তো টেকনিক ছিল, এটা তো আমরা আগেই জানি। এই ক্লাসটা যারা করো নাই তারা দেখে নিবা কিন্তু, হ্যাঁ? টেকনিক শিখাইছিলাম আমরা। টেকনিক অনুযায়ী আমাদের বিট কয়টা লাগবে? 8টা। আমরা যদি 30 বলতো, 30কে বাইনারি সংখ্যায় রূপান্তর করছে, এটা বের হয়ে গেছে। এটাকে -30 কেমনে বানাবা? প্রকৃত মান গঠন পদ্ধতিতে জাস্ট 8 নাম্বার বিটটা কি করে দিবা? 1 বসাই দিবা। এই যে 8 নাম্বার বিটটা 1 হয়ে গেছে, এই যে পরিবর্তন হয়ে গেছে। সহজ কথা, শেষ। এবার আসো আমরা প্রকৃত মান গঠন পদ্ধতিতে যদি আমি তোমাকে বলি, এই যে +0, অনেকের প্যারা হয়। দেখো +0 মানে কি? সব সংখ্যা 0 0 0। জাস্ট -0 মানে কত? 1। জাস্ট 8 নাম্বার বিটটা পরিবর্তন হয়ে গেছে। এর থেকে সহজ জিনিস আর নাই। চিহ্নের জন্য 1 বিট এবং মানের জন্য 7 বিট ব্যবহার করতেই হবে। মানে তুমি যে 8টা বিট নিয়ে কাজ করতেছো, এই 8 নাম্বার বিটটাকে আমরা কি বলবো? চিহ্ন বিট বলবো। আর বাকি যে সংখ্যাগুলো আছে এগুলাকে আমরা কি বলবো? সংখ্যা বিট বলবো। ক্লিয়ার? ওকে, এবার আসো একের পরিপূরক। একের পরিপূরক জিনিসটা কি? খুব সুন্দর করে বলে দিই। এখানে কি আছে আমার দেখার লাভ নেই, আমি তোমাকে সহজ ভাষায় বলে দিই। এমনকি এখানেও সহজ ভাষায় বলা আছে। কি বলা আছে দেখো, বাইনারি সংখ্যায় 0 এর স্থানে যদি 1 হয় এবং 1 এর স্থানে যদি 0 বসাই, অর্থাৎ সংখ্যার বিটগুলোকে যদি আমি উল্টায় পাল্টায় বসাই দিই, মানে 0 থাকলে 1, 1 থাকলে 0, এখন কি অন্য কোনো সংখ্যা থাকতে পারে? জীবনও থাকবে না। কেন থাকবে না? কারণ তোমাকে আমি প্রথমেই বলে দিছি যে সংখ্যাগুলোকে অবশ্যই কি করতে হবে? বাইনারি সংখ্যায় নিয়ে আসতে হবে। তো বাইনারি সংখ্যার বিট তো দুইটা, একটা হলো 0, একটা হলো 1। সো 0 থাকলে 1 বসাইবা, 1 থাকলে 0 বসাইবা। এই যে তুমি উল্টায় পাল্টায় দিছো না, তাহলে চিহ্নটাও পরিবর্তন হয়ে যাবে। সহজ কথা। তাহলে চলো, এই যে +22, এটা তো আমরা অলরেডি দেখছিলাম যে শর্টকাট নিয়ম অনুসারে, যে শর্টকাট টেকনিকটা যদি আমি এখানে একটু লিখে দিই, যে প্রথম ছিল 1, এরপরে ছিল 2, এরপরে 4, এরপরে 8, 16, 32, 64, 128। ক্লিয়ার? সো এই বিটগুলো যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কি পাবা? 22 পাবা। আচ্ছা, 22-এর এই সংখ্যাটা দেখো, এটাকে আমি কি পরিপূরক? একের পরিপূরক পদ্ধতি শিখাচ্ছি। একের পরিপূরক, এই একের পরিপূরক শিক্ষার্থীতে মনে রাখবা 0 এর স্থানে কি বসাইতে হবে? 0 এর স্থানে 1 এবং 1 এর স্থানে কি বসাইতে হবে? 0 বসাইতে হবে। তাহলে দেখো 0 এর জায়গায় 1, 0 এর জায়গায় 1, 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0, 1, 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0, 1 এর জায়গায় 0, 1। এই যে তুমি পরিবর্তন করে ফেলছো না, এটা কি আমরা বলবো -22, এটা +22। তো তোমার কি মনে আছে 8 নাম্বার বিটটাকে যে আমরা
চিহ্ন বিট বলতাম। এখানে একটু চেক করে দেখো তো এটা কাজ করে কিনা। এই যে 0 আছে, 8 নম্বর বিটটা 0 আছে, তাহলে এটা পজিটিভ। এই যে 8 নম্বর বিটটা 1 আছে, তাহলে এটা কি নেগেটিভ। ক্লিয়ার? তো একের পরিপূরকটা সুন্দর না, সহজ জিনিস কিন্তু। তাহলে চলো আমরা একের পরিপূরকের একটা উদাহরণ দেখি। একের পরিপূরকের একটা উদাহরণ দেখি, চলো। একের পরিপূরকের একটা উদাহরণ নিয়ে আসি, চলো। একের পরিপূরকের উদাহরণ। সো ওয়ান্স কমপ্লিমেন্ট করতে বলছে, ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট, তাই তো? ওয়ান্স কমপ্লিমেন্ট করতে বলছে। আচ্ছা, এই ওয়ান্স কমপ্লিমেন্ট আমি যদি তোমাকে বলি, দেখো দেখো, অবশ্যই পড়াবো রে ভাই, অবশ্যই পড়াবো, HTML অবশ্যই পড়াবো, ধারাবাহিকভাবে যাই দাও। তোমাদের রেগুলার ক্লাস দেওয়া হয়েছে, অবশ্যই খুব শীঘ্রই HTML এর ক্লাস করাবো, ঠিক আছে? তোমাদের তো লিস্ট আছে, কোন দিন কোন ক্লাস পড়ানো হবে অবশ্যই লিস্ট আছে। সো লেকচার নাম্বারটা একটু ফলো করো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখো খেয়াল করো, আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট বলছে। ওয়ান্স কমপ্লিমেন্ট কি? ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা জানলাম যে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট নোট যেটা, নোট যেটা আমি মনে রাখবো সবসময়, যেটা মনে রাখবো কি, যে 0 এর জায়গায় 1 বসাবো আর 1 এর জায়গায় 0 বসাবো। এই লাইনটা আমরা কি করব, একটু কষ্ট করে হলেও ভাই মনে রাখবা একের পরিপূরকের ক্ষেত্রে। এটা ভুলার কিছু নাই, ভুলার কিচ্ছু নাই। দেখো আমি তোমাকে একটা সংখ্যা দিলাম 50, কি দিলাম 50, এই 50 -50 একের পরিপূরক পদ্ধতিতে করো। -50 ইজ হোয়াট? কিসের মাধ্যমে করবা? একের পরিপূরক। তাহলে তুমি তো শর্টকাট জানো, শর্টকাটটা আমি লিখি, শর্টকাটটা কি ছিল, যে 1 2 4 8 16 32 64 128। এটা আমাদের কি ছিল, টেকনিক ছিল, মানে শর্টকাট। এই যে শর্টকাট। সো তুমি প্রথম কাজ কি, এটাকে মাইনাসের আগে পজিটিভ বানাবা। তো +50, +50 কি হয় দেখো তো, 128 তো আসবে না, 128 শূন্য, 64 আসবে না, শূন্য, 32টা আসতেছে, তাহলে 32 1 দিয়ে দাও। 16 আসবে, 32 আর 16 যোগ করলে কত হয়, 48 হয়, তাহলে 50 এর মধ্যে আছে, এটাও আসবে, 48 হলো। 8 কে আসবে? আসবে না, 8 আসবে না। 4 32 আর 16 যোগ করলে কত হয় রে ভাই, 48 না, 48, তাহলে এই 4 তো আসবে না, 2 তো আসবে, 50 হয়ে গেল, এই শূন্য। এটা আমরা কি করলাম, পজিটিভ 50 বের করলাম। যদি -50 বের করো, -50 কিসের মাধ্যমে? এটা কিন্তু আমরা একের পরিপূরকের মাধ্যমে করতেছি। কিসের মাধ্যমে? ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট। এই যে ওয়ান্স কমপ্লিমেন্টের মাধ্যমে -50 কিভাবে আসবে, জাস্ট শূন্যকে পরিবর্তন করে 1 বসিয়ে দিবা, 1 কে পরিবর্তন করে 0 বসিয়ে দিবা। তাহলে 0 কে পরিবর্তন করে 1 0 1 0 0 1 1 0 1, শেষ। এটা হলো -50 এর মান। সো আমরা একের পরিপূরক, আশা করি তুমি ক্লিয়ার হয়ে গেছো না? এবার আসো মেইন পয়েন্ট, যেটা মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সেটা হলো 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক, এটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো 2 এর পরিপূরকটা প্যারা নাই, তুমি একটু ঠান্ডা মাথায় দেখো। 2 এর পরিপূরকটা হলো যে তুমি তো একের পরিপূরক শিখে ফেলছো, এই একের পরিপূরকের সাথে 1 যোগ করবা। কত যোগ করবা? 1 যোগ করবা। একের পরিপূরকের সাথে 1 যোগ করলে যে সংখ্যাটা পাবা সেটাকে 2 এর পরিপূরক বলা হয়। ওকে, ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ওকে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বাইনারি বের করে ভাইয়া, অবশ্যই বাইনারি বের করে। তাহলে চলো, সো সংখ্যাটা আমি বলে দিচ্ছি যে একের পরিপূরকের সাথে 1 যোগ, একের পরিপূরকের সাথে 1 যোগ করলে বাইনারি সংখ্যায় 2 এর পরিপূরক পাওয়া যাবে। একের পরিপূরকের সাথে 1 যোগ করলে বাইনারি সংখ্যায় 2 এর পরিপূরক পাওয়া যাবে। সহজ কথা, শেষ কথা। এবার আসো আমরা কিভাবে করবা 2 এর পরিপূরক, টেকনিক দেখাবো, কিন্তু 2 এর পরিপূরক কিভাবে তুমি টেকনিকের মাধ্যমে করবা সেটা দেখাই দিব। সো একের পরিপূরকের সাথে 1 যোগ করা, জিনিসটা কি বুঝতেছো? একের পরিপূরকের সাথে 1 যোগ করা, তাহলে আমাদের প্রথমে কাজ কি, একের পরিপূরক বের করা, এরপরে ওইটার সাথে 1 যোগ করা, এটাই তো কাজ। তাহলে চলো, এই যে +22 আছে, তা আমি যদি শর্টকাটটা লিখে দিই এখানে উপরে, এই যে শর্টকাটটা হলো 1 2 4 8 16 32 64 128। এটা কি ছিল? এটা কিন্তু কোনো নিয়ম না, এটা কি ছিল? আমাদের শর্টকাট ছিল, শর্টকাট, তাই তো? এবার আসেন,
এই যে +22 মানটা আমি বের করে রাখছি। এবার এটাকে তুমি প্রথম কি করবা, একের পরিপূরক করবা, মানে ফার্স্ট কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট কেমনে করে অলরেডি শিখে বসি, 0-র জায়গায় 1 বসাবো, 1-এর জায়গায় 0 বসাবো। তাহলে চলো 0-র জায়গায় 1, এই যে 1, এই যে 0-র জায়গায় 1, 0-র জায়গায় 1, 1-এর জায়গায় 0, 0-র জায়গায় 1, 1-এর জায়গায় 0, 0, এই যে 1। একের পরিপূরক হইল না? এবার আসো, টুস কমপ্লিমেন্ট করার জন্য কি করতে হবে, প্লাসের 1 করতে হবে। কি করতে হবে? প্লাসের 1। এই যে যোগ 1, যোগ 1। এবার একটু খেয়াল করি, যোগ 1, এবার একটু খেয়াল করি, এই যে যোগ 1। তো যোগ 1টা কি তুমি করতে পারবা? যোগ 1 করলে কি আসে মনে আছে তো, যে 1-এর সাথে 1 যোগ করলে হয় 0, হাতে থেকে ক্যারি হিসেবে কত 1, মনে আছে? এগুলো আমরা অলরেডি শিখছি। এই 1 0, হাতে থাকে কত 1, এই 1 আর এই 0 যোগ করলে কত হয় 1। এরপর তার কোনো হাতে নাই, তাহলে বাকি যা আছে সেটা হুবহু বসিয়ে দিব। 0 1 0 1, এই যে 1, এখানে দেখো এই যে 1, এটা তাহলে কি বের হয়ে গেল, -22 বের হয়ে গেল। সহজ কথা ভাইয়া, প্যারা আছে কোনো? কোনো প্যারা নাই, বুঝতে পারলে সব সহজ। সো এবার এটা আসো, এটা তোমাদের একটু বুঝতে সমস্যা অনেক বড় হয়ে গেছে, তো চলো আমরা একটু পরের পৃষ্ঠাতে একটু ডিটেলসে দেখি, একটা প্র্যাকটিস করি, টুস কমপ্লিমেন্ট প্র্যাকটিস, একটা প্র্যাকটিস করি। ঠিক আছে, আমি একটু পেজটা একটু বাড়ায় নিই যদি প্রয়োজন হয়। ওকে, শর্টকাট দেখাবো, এটার অবশ্যই একটা শর্টকাট দেখাবো, কারণ পরীক্ষা হলে তোমার এটা আসবে। এই প্র্যাকটিসটা খেয়াল করো, এরপর একটা শর্টকাট দেখাবো। আমি আরেকটু ক্লিয়ার করতেছি, টুস কমপ্লিমেন্ট তুমি কিভাবে করবা সেটা আরেকটু ক্লিয়ার করতেছি। টুস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট। ওকে ওকে, তো খেয়াল করো, টুস কমপ্লিমেন্ট আমরা কি করব, আমি যদি একটা সংখ্যা বলি, ওই যে একটু আগে যে সংখ্যাটা করতেছিলাম বা 50, তাহলে বলো 50 কিভাবে করবা। 50, 50 হলো পজিটিভ সংখ্যা, প্লাস প্লাস 50। সো আমি তো ভাইয়া পজিটিভ সংখ্যাগুলোকে কি করি, শর্টকাটের মাধ্যমে করে ফেলি। ওই যে বাইনারি সংখ্যার শর্টকাটটা আমরা যদি এখানে একটু অ্যাপ্লাই করে দিই, এই যে এখানে একটু অ্যাপ্লাই করে দিই শর্টকাটটা। ওকে, আচ্ছা এবার একটু খেয়াল করো, এটা হলো শর্টকাটের লাইন, এই যে শর্টকাট, ঠিক আছে, শর্টকাট এসএইচ। আচ্ছা তাহলে আমাদের বিটগুলা কি কি মনে আছে তো, যে প্রথমটা হলো 1, এরপরটা 2, এরপরটা 4, 8, 16, 32, 64, এমনকি ফাইনাল লাইন হলো 128। তো চলো 50-এর জন্য কি করবা, 50-এর জন্য চেক করি, 50-এর জন্য কি করা যায়, এখানে আমি একটা বিট সংখ্যাটা ঘর রেখে দিই যেন বুঝতে সুবিধা হয়। তাহলে এবার খেয়াল করো, 50টা 128-এর মধ্যে যাবে না, তাহলে 0, 64-র মধ্যে যাবে না 0, 32-এর মধ্যে যাবে, 16-র মধ্যে যাবে, তো 32 আর 16 যোগ করলে কত হয়ে যায় 48। আমাদের 8 যাবে না, কিন্তু 4ও যাবে না, এই যে 50 হয়ে গেল ইকুয়াল 0। তো এটা আমি কি করলাম, +50 বের করলাম। কি বের করলাম? +50। তুমি তো করতেছো টুস কমপ্লিমেন্ট, মানে 2-এর পরিপূরকের মাধ্যমে করবা। তো 2-এর পরিপূরকের নিয়ম কি ছিল, 1-এর পরিপূরকের সাথে 1 যোগ, 1-এর পরিপূরকের সাথে 1 যোগ। তাহলে আমি তো প্রথমে +50 বের করছি, এরপর কি করবা, 1-এর পরিপূরক করবা, ওয়ান্স কমপ্লিমেন্ট। ধাপগুলো মনে রাখো একটু ভাইয়া, ওয়ান্স কমপ্লিমেন্ট। আমি একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি, যেন তুমি জীবনও কোনোদিন যদি না পড়ে থাকো, সেও যেন আজকের ক্লাসটা করার পরে এই টুস কমপ্লিমেন্ট করতে পারে, সেটা আমি দেখাচ্ছি। একদম বারবার একই জিনিস বারবার দেখাচ্ছি। এই ওয়ান্স কমপ্লিমেন্ট কেমনে করে মনে আছে তো তোমাদের, 0 থাকে 1, 1-এর জায়গায় 0, 0 থাকলে 1, 1-এর জায়গায় 0। তাহলে চলো 0-র জায়গায় 1, 0-র জায়গায় 1, 1-এর জায়গায় 0, 0, আবার 1, 0-র জায়গায় 1, 1-এর জায়গায় 0, 0-র জায়গায় 1, শেষ। এবার আসো, এটা আমরা 1-এর পরিপূরক করলাম, কিন্তু 1-এর পরিপূরকের সাথে কি করতে হবে, 1 যোগ করতে হবে। তাহলে চলো এখানে একটা ঘর দিই আমি, ঠিক আছে, একটা ঘর দিই। ওকে, আচ্ছা এই ঘরটাকে লম্বা করে দিই, 1 যোগ করলাম, যোগ 1, যোগ 1, কার সাথে, এই যে ওর সাথে, 1-এর পরিপূরকের সাথে 1 যোগ।
এখন একের পর একুশের সাথে এক যোগ করলে সেটা আমরা কি পাবো, টুস কমপ্লিমেন্ট পাবো। কি পাবো, টুস কমপ্লিমেন্ট পাবো। সো এটা আমরা কি করতেছি, টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট মানে -50 পাইতেছি। কি পাবো, -50। সো এই -50টা, এই যে -50, এটা কার মাধ্যমে পাইতেছো তুমি, টুস কমপ্লিমেন্টের মাধ্যমে পাইতেছো না? তো খেয়াল করো, এক আর এক যোগ করলে কত হয়, এক আর এক যোগ করলে কিন্তু 0। তাহলে এই 1 আর 1 যোগ করলে কত হবে, 0। হাতে কি আছে, অবশ্যই আছে। এই হাতের 1 আর এই 0 যোগ করলে কত হবে, 1। এরপরে তো আর কোনো হাতে নাই, তাহলে সবগুলো সংখ্যা কি বসায় দিবা, হুবহু বসায় দিবা, যে 1 1 1 1 0 0 1 1। সুন্দর না জিনিসটা? খেয়াল করো যে এটা আমাদের ঋণাত্মক সংখ্যা বোঝার উপায় আছে অনেকগুলো। তুমি খেয়াল করো, এই টুস কমপ্লিমেন্টের মধ্যে তুমি কিন্তু প্রকৃত মান গঠন পদ্ধতি থেকে যা শিখে আসছো সেটাও কাজে লাগাইছো, তুমি একের পরিপূরক থেকে যা শিখে আসছো সেটাও কিন্তু কাজে লাগাইছো। তুমি দেখো, প্রকৃত মান গঠন পদ্ধতিতে তুমি কি শিখছিলা, তুমি শিখছিলা 8 নাম্বার বিটটা যদি 0 হয় তাহলে সেটা পজিটিভ মান বোঝায়, যদি 8 নাম্বার বিটটা 1 হয় তাহলে সেটা নেগেটিভ মান বোঝায়। এটা তো তুমি শিখেছিলা। তো তুমি চিন্তা করো, এইখানে এইখানে এই যে টুস কমপ্লিমেন্ট যেটা বের করছো, এটার 8 নাম্বার বিটটার দিকে একটু তাকাও, এই যে তাকাও 1, এটাকে আমরা বলি চিহ্ন বিট। তো এটা তো 1 আসছে, তাহলে এটা অবশ্যই ঋণাত্মক বুঝাইতেছে। কি বুঝাইতেছে, ঋণাত্মক বুঝাইতেছে। আচ্ছা, এবার এখানে কি একের পরিপূরক ব্যবহার করা হয়েছে, অবশ্যই হয়েছে। এই যে তুমি তো একের পরিপূরকের সাথে কি করছো, এক যোগ করছো। ক্লিয়ার সবার? তাহলে এই পদ্ধতিটাকে আমরা বলবো কি, টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট। ক্লিয়ার সবাই? বলো ক্লিয়ার। 16 4 যোগ করলে 20 আর 21, কোনটা কোনটা করছেন আপনি? ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে টুস কমপ্লিমেন্ট কেমনে করে বুঝতে পারলাম না আমরা? চলো এবার একটা শর্টকাট শিখি, একটা শর্টকাট শিখি। ভাই এত বড় ম্যাথ তো পরীক্ষা হলে আসলে পারবো না। এত বড় ম্যাথ কি পরীক্ষা হলে আসলে তুমি পারবা? পারবা না তো। একটা শর্টকাট শিখি। শর্টকাটটা হলো, একটু খেয়াল করি, এই যে আমি এই স্লাইডটা কেটে দিচ্ছি, এই স্লাইডটা কেটে দিচ্ছি, এখানে আমি শর্টকাট লিখে দিই, টেকনিক ফর এমসিকিউ। ঠিক আছে, এমসিকিউ। খেয়াল করো টেকনিকটা কি, টেকনিকটা কি একটু খেয়াল করি। ঠিক আছে, টেকনিকটা হলো, তুমি একের পরিপূরক করা লাগবে না, যোগ একও করা লাগবে না। তুমি ডিরেক্টলি ওই যে যেই সংখ্যাটা বাইনারি বানাইছো না, ওই সংখ্যা থেকে সরাসরি টুস কমপ্লিমেন্ট, মানে তুমি বুঝো এই লাইন থেকে, এই লাইন থেকে সরাসরি এই লাইন বানাইতে পারবা। সময় বেঁচে যাবে না? সময় বেঁচে যাবে কিনা এই বলেন। জান্নাতুল মারিয়াম আছে, ক্লিয়ার বলছো। ঐশী আছে, ক্লিয়ার। আচ্ছা, সিদ্ধাতুল মুনতাহা কোথায় গেল, হারিয়ে গেল নাকি? জান্নাত কোথায়? আচ্ছা, হাবিবুর রহমান কোথায় আপনি? সবাই সবাই একটু মেসেজ দেন। দেখেন, সবাই না বুঝলে অবশ্যই জিজ্ঞাসা করবা। খেয়াল করো, তোমাকে যদি আমি বলি যে তুমি এই লাইন থেকে, এই লাইন থেকে, এই যে এটা তো পজিটিভ মান, ওটা তো শর্টকাট ছিল, এই লাইন থেকে সরাসরি এই লাইন, মানে মাঝখানে দুইটা লাইন করা লাগতেছে না। কি কি করা লাগতেছে না? ওয়ান্স কমপ্লিমেন্ট করা লাগতেছে না, যোগ একও করা লাগতেছে না। সরাসরি তুমি ওই এই লাইন থেকে এই লাইন বানায় ফেলতে পারবা। তো এটা খুব সমস্যার জিনিস, কেমনে সম্ভব? একটা জিনিস মনে রাখবা, তুমি এই লাইনের দিকে একটু তাকাও, এই লাইনটার দিকে একটু তাকাও। তুমি ডান পাশ থেকে হাঁটা শুরু করবা, হাঁটলাম, হাঁটার পরে তুমি দেখবা 1 খুঁজবা, তোমার সন্ধান কি থাকবে? 1। তোমার সন্ধান কি? 1। আমি হাঁটা শুরু করলাম, হাঁটতে হাঁটতে প্রথমে 0 পাইলাম, 1 তো পাই নাই, 0 পাইছি, 0 বসায় দিছি। এরপর আসো, এই যে 1 পেয়ে গেছি, এই 1কেই তো আমার দরকার ছিল, পেয়ে তো গেছি, এই 1টাকে সুন্দর করে বসায় দাও। এখন আমি যেটা পেয়ে গেছি সেটা তো আমার হয়ে গেছে, এরপরে আমার যাই থাকুক না কেন আমার আর কোনো দিকে তাকানোর দরকার নেই, সবগুলাকে আমি উল্টায় পাল্টায় ফেলবো। সবগুলাকে কি করব? উল্টায় পাল্টায় ফেলবো। না, আমি আমারটা পাইছি, আর কোনো কিছু দরকার নেই আমার, এখন দুনিয়া উল্টায় যাক। বলি না আমরা যে আমি আমারটা পাইছি, এখন আর কিছু দরকার নাই, এখন দুনিয়া উল্টায় যাক, আমার দেখার দরকার নেই, আছে নাই? তুমি কি করবা? তুমি উল্টায় দিবা। এই যে তোমার তো 1 দরকার ছিল, 1 পেয়ে গেছো, 0 ছিল 1, 0 ছিল 1, 1 ছিল 0, 1 ছিল 0, 0 ছিল 1, 0 ছিল 1, শেষ। শর্টকাট টেকনিক। বুঝতে পারছি সবাই? বলেন এই বুঝতে পারছি সবাই? বলেন।
এই হাবিবুর রহমান, আপনি তো আমার মান সম্মান নষ্ট করে ফেলবেন রে ভাই। আপনি স্যার বানানটা একটু সঠিক করে লেখেন, সঠিক করে লেখেন। আচ্ছা দেখো, সো বুঝতে পারছি শর্টকাটটা। শর্টকাটটা কি আমি একটু লিখে দিই। এটা তো শর্টকাট লিখলে ভুল হয়ে যাবে, টেকনিক লিখি। টেকনিক, টেকনিকটা কি মনে রাখো, মনে রাখো টেকনিকটা কি। আপনারা কি দেখতেছেন? হ্যাঁ দেখা যাইতেছে, গুড। আচ্ছা টেকনিকটা হলো ডান পাশ থেকে, ডান থেকে হাঁটবো, ডান থেকে হাঁটবো, ওয়ানকে, ওয়ানকে খুঁজবো। দেখো ভালো একটা ছন্দ হয়ে গেছে তো, হ্যাঁ ভালো একটা ছন্দ হয়ে গেছে না? ডান থেকে হাঁটবো, ওয়ানকে খুঁজবো, ডান থেকে হাঁটবো, ওয়ানকে খুঁজবো। আচ্ছা পেয়ে গেলে, আরে আমি তো কবি হয়ে যেতেছি রে, তো কবি হয়ে যেতেছি। দেখ, ডান থেকে হাঁটবো, ওয়ানকে খুঁজবো, পেয়ে গেলে, পেয়ে গেলে বাকিদের, বাকিদের উল্টাইয়া দিব, বাকিদের উল্টাইয়া দিব। আরে খুব সুন্দর একটা ছন্দ হয়েছে তো। ডান থেকে হাঁটবো, ওয়ানকে খুঁজবো, পেয়ে গেলে বাকিদের উল্টাইয়া দিব। বাচ্চারা এইভাবে বলতে পারো, ডান থেকে হাঁটবো, ওয়ানকে খুঁজবো, পেয়ে গেলে বিশ্বকে পাল্টিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা তো খেয়াল করো, তোমরা সবাই বুঝতে পারছো তো? এই বুঝতে পারছি সবাই? সো এই জিনিসটাকে খেয়াল করো যে টুস কমপ্লিমেন্ট মানে কি, যে একের পরিপূরক করব, একের পরিপূরকের পরে এক যোগ করব, একের পরিপূরকের সাথে এক যোগ করলে যেটা পাবা সেটা হলো কি টুস কমপ্লিমেন্ট। এই টুস কমপ্লিমেন্ট ক্লিয়ার সবার? আচ্ছা এবার খেয়াল করো, এই যে টুস কমপ্লিমেন্ট, এটা আমরা শর্টকাট টেকনিকটা কেন শিখলাম? কারণ পরীক্ষা হলে কখনো কখনো এমসিকিউতে আসে, তখন তো আমার পরীক্ষা হলে এত কিছু করে দেখার সিস্টেম নাই বা এত কিছু করার সময় পাবা না। সো তখন তুমি কি করবা? তখন তুমি কি করবা? তখন তুমি এই টেকনিকের মাধ্যমে খুব দ্রুত করে ফেলতে পারবা। ক্লিয়ার বেচারা? এই বাচ্চারা ক্লিয়ার সবাই? ওকে ক্লিয়ার। কারো কোনো কথাবার্তা আছে? কারো কোনো কথাবার্তা আছে? থাকলে জানাও, থাকলে জানাও তো। কারো কোনো কি কথাবার্তা আছে? বলো, এই পর্যন্ত কারা কারা বুঝি নাই, কারা কারা বুঝি নাই বলো। বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি? জি ক্লিয়ার বলছে অনেকে, গুড। আচ্ছা এই ছন্দটা ঠিক আছে না? ছন্দটা ক্লিয়ার হয়েছে না? ওকে আচ্ছা এবার আসো, এবার আসো, এবার আসো। আমরা প্র্যাকটিস তো করে ফেলছি, এটা ডিলিট করে দিই, হ্যাঁ তোমাদের প্যারা হয়ে যাবে। এবার আসো, এই যে সংক্ষিপ্ত পদ্ধতি, দেখো সরাসরি শর্টকাট টেকনিক, এটাই এটাই কিন্তু শর্টকাট টেকনিক ছিল। এই যে সংক্ষিপ্ত পদ্ধতি আমি অলরেডি দেখাই ফেলছি তোমাদের। সংক্ষিপ্ত পদ্ধতি কি দেখো, সংখ্যাটিতে ডান থেকে প্রথম ওয়ান পাওয়া পর্যন্ত একই ডিজিট রাখবে, এরপর সবগুলাকে কি দিব? উল্টায় দিব। সো এর থেকে সহজ জিনিস আমাদের ওই টেকনিক, যে ডান থেকে হাঁটবো, ওয়ানকে খুঁজবো, পেয়ে গেলে বাকিদের উল্টায় দিব। ক্লিয়ার? সো দেখো ডান থেকে হাঁটি, এই যে পেয়ে গেছি ওয়ান, এই যে ওয়ানকে, এটা একটু মিস্টেক হয়েছে, এটা একটু মিস্টেক হয়েছে ভাইয়া, এটা দেখো জিরো, এটা জিরো ছিল, ঠিক আছে? এই ওয়ানটাকে আমরা হুবহু রাখবো, এইটা ওয়ান, এটা ওয়ান। এরপরের গুলাকে কি করব? উল্টায় দিব। তাহলে এই যে ওয়ান ছিল, জিরো হয়ে গেছে, জিরো ছিল ওয়ান হয়ে গেছে, ওয়ান ছিল জিরো, জিরো ছিল ওয়ান, জিরো ছিল ওয়ান, জিরো ছিল ওয়ান। ক্লিয়ার সবাই? এই ক্লিয়ার সবাই? আচ্ছা যাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে, একটু কষ্ট করে ক্লাসটা কন্টিনিউ করো আমার সাথে। এর পরবর্তীতে তুমি কি করবা? ক্লাসটাকে বারবার দেখবা, ক্লিয়ার হয়ে যাবে। ওকে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করতেছি। আচ্ছা তাহলে আমরা তো দুইয়ের পরিপূরক শিখে ফেললাম ভাই, দুইয়ের পরিপূরক তো আমরা শিখে ফেললাম। আচ্ছা দুইয়ের পরিপূরকের প্রয়োজনীয়তাটা কি? আমি এটা বলবো না,
দুইয়ের পরিপূরকের প্রয়োজনীয়তা কি সেটা তুমি পিডিএফ থেকে দেখে নিবা, এমনকি দুইয়ের পরিপূরকের ব্যবহার করে বাইনারি যোগ কি কি করতে পারবা সেটা তুমি একটু দেখে নিবা। দেখো এই লাইনটা একটু দেখে নিবা, দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে বাইনারি যোগ কেমনে করে সেটা তুমি একটু দেখে নিবা। আমি তোমাকে সরাসরি এই বাংলাটা একটু পড়ে নিবা, তোমরা কি করবা বাংলাটা পড়ে নিবা, আমি তোমাকে ক্যালকুলেশন ম্যাথ দেখাই কিভাবে আসবে আর কি করতে হবে, ঠিক আছে? কিভাবে আসবে আর কি করতে হবে এটা দেখাই। সো খেয়াল করো, পরীক্ষার হলে দুইটা কথা থাকবে, প্রশ্নের ধরন লিখে দিই, প্রশ্নের ধরন মানে কোশ্চেন টাইপ, ঠিক আছে? কোশ্চেন টাইপ। সো কোশ্চেনে আমি কি দেখলে বুঝবা যে এটা হলো দুইয়ের পরিপূরক চাইছে আমাকে? যদি একটা কথা থাকে সেটা হলো যোগের মাধ্যমে পার্থক্য, যোগের মাধ্যমে পার্থক্য জানতে চাই, যোগের মাধ্যমে পার্থক্য জানতে চাই, তাহলে আমরা কি করব বুঝে নিব যে টুস কমপ্লিমেন্ট চাইছে। দুই নাম্বার কথা সরাসরি বলবে যে দুইয়ের পরিপূরক বা টুস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্টের ইউজ মানে ব্যবহার করে তুমি কি করো পার্থক্য তৈরি করো। এই দুইটা কথা বুঝলে আমি বুঝবো কি যে এটা টুস কমপ্লিমেন্ট চাইছে। এটা মানে কি, এগুলা দেখলে আমি বুঝবো টুস কমপ্লিমেন্ট মানে এটা তুমি লিখতে পারো যা দেখে বুঝবো, যা দেখে বুঝবো। সো দুইটা জিনিস দেখলে বুঝবো যে টুস কমপ্লিমেন্ট করতে হবে। এক নাম্বার হলো যোগের মাধ্যমে কথা বলা থাকবে, দুই নাম্বারটা হলো টুস কমপ্লিমেন্ট সরাসরি বলা থাকবে। ক্লিয়ার? শেষ। আচ্ছা এবার আসো, যদি আমাকে বলে যে টুস কমপ্লিমেন্টের পরিচয়, এটা তো আমরা অলরেডি শিখে ফেললাম, দেখো এটা আমি একটু উপরে উঠাই দিই যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, এরপর আসো, এই যে দুইয়ের পরিপূরক ব্যবহার করে বাইনারি বিয়োগ, যোগের মাধ্যমে বিয়োগ, দুইটা কথা বলা থাকলে আমরা বুঝবো কি সেটা হলো বাইনারি যোগ মানে দুইয়ের পরিপূরক করতে হবে। সো দুইয়ের পরিপূরক কি পরীক্ষা আসে অনেক সময়, এটা তুমি সংজ্ঞা হিসেবে মনে রাখবা, এটা কি করবা তুমি সংজ্ঞা হিসেবে মনে রাখবা, পরীক্ষা আসতে পারে। অলরেডি একবার আসছে, সিলেট বোর্ড 17 সালে আসছে, ঠিক আছে? এটা তো তোমরা স্লাইড দিব। আচ্ছা এমসিকিউ তে পরে যাই নাকি এমসিকিউ তে চলে যাবো আগে? আচ্ছা এমসিকিউ আগে সলভ করাই, তারপরে আমরা প্রশ্নের ধরনটা নিয়ে আলোচনা করবো যে কিভাবে পরীক্ষা অ্যান্সার করবা। 25-10 এর একের পরিপূরক নির্ণয় করো। তুমি কি এখন এমসিকিউ তে আসছে, তুমি কি করবা শর্টকাট টেকনিক ইউজ করা শুরু করবা যে ভাইয়া 1 2 4 8 16 32 64 128 এভাবে শুরু করবা। এরপরে কি করবা 0 0 0 1 8 0 0 25 হয়ে গেছে। সো এটাকে উল্টা দিবা, তাহলে 1 1 1 0 0 1 1 0, এটাই উত্তর। সো এটা কি আছে 311 0 0 1 1 0, 311 0 0 1 1 0, কোনটা 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 রে? 311 0 0 1 1 0, 311 0 0 1 1 0, এটা উত্তর। কিন্তু আমরা এইভাবে করব না, আমরা এভাবে করব, আমাদের তো ভাই কোশ্চেন লিখতে বলে নাই, আমাদের এমসিকিউ করতে বলছে। এমসিকিউ করার জন্য কি এত সময় পাবা পরীক্ষা হলে? তুমি যদি এত দ্রুত করো তাতেও তো তোমার সময় নষ্ট হইতেছে। আমি তো কোনো কাজই হাতে কলমে করব না, কারণ আমি আলস, আমি অলস, এই জন্য আমি কি করবো না, আমি হাতে কলমে কোনো কিছু করবোই না। পরীক্ষার হলে আমি থাকবো রিল্যাক্স। কিভাবে রিল্যাক্স? আমার কাছে তো আছে ভাই ক্যালকুলেটর। কি আছে? ক্যালকুলেটর আছে। ক্যালকুলেটর থাকতে আমি কেনই বা এত প্যারা নিব? বলেন কেনই বা আমি এত প্যারা নিব? ক্যালকুলেটরটা কোথায়? এই যে ক্যালকুলেটরটা আমার কোথায় রে ভাই, ওপেন হবি না? এই যে ওপেন হয়ে গেছে, গুড। দেখেন ক্যালকুলেটর থাকতে আমি এত প্যারা নিব কেন? আমি চোখ বন্ধ করে, আমি তো জানি মুড বাটন চাপ দিয়ে সেটাকে 4 দিলে বেস হয়ে গেল। এবার কি সংখ্যা 25, ডেসিমেলি আছে, ডেসিমেলে 25 সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করে ফেলো। বাইনারি কোথায়? এই যে বাইনারি করে ফেললাম, শেষ। এবার
এটা দেখে দেখে, ক্যালকুলেটর তো আমার হাতেই থাকবে, আমি ক্যালকুলেটর দেখে দেখে উত্তরটা মিলাই ফেলবো। যে ভাই ভিট তো লাগবে মানে 8টা, আমি লাস্ট থেকে মিলাবো। এই 1 ছিল, 0 বসবে, 0 0 মানে ডাবল 1, 1 1 মানে ডাবল 0, 3টা সংখ্যা লাগবে, আরো 3টা সংখ্যা, 3টা 1 লাগবে, শেষ। আমি কি এত অঙ্ক করার টাইম আছে আমার? আমি থাকবো চিল, কারণ ক্যালকুলেটর আমার আছে। বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি? সো পারলেই হবে না যে আমি পারি, একের পরিপূরক দুইয়ের পরিপূরক এগুলো আমি করতে পারি, বাট তুমি টেকনিক জানতে হবে ভাইয়া। আমরা অনেক সময় পরীক্ষার পরে বলি না যে ভাইয়া প্রশ্ন খুব সহজ হয়েছে, কিন্তু ভাই আমি ফুল অ্যান্সার করতে পারি নাই। কেন ফুল অ্যান্সার করতে পারি নাই? ভাইয়া সময় পাই নাই। সময় কেন পান নাই? ভাইয়া একটা অঙ্ক করতে অনেক সময় চলে গেছে। কেন রে ভাই? তাহলে আপনার ঘাটতি কোথায়? আপনি পারেন না সেটা না, কিন্তু পারি, বাট করতে পারি না কেন? সময়ের অভাবে। এই সময়টাকে বাঁচানোর টেকনিক গুলো আপনার জানতে হবে। সো শুধুমাত্র সব পারি এই পর্যন্ত যারা থাকেন না, যে আমি পারি পারি, এটা পড়া লাগবে না, পারি তো। এই একের পরিপূরক তো সহজ ভাই, একের উল্টায় দিলেই একের পরিপূরক হয়ে গেল। এটা তুমি পারো, ভালো কথা, বাট তুমি পরীক্ষা হলে যে অ্যান্সার করতে পারবা না। কেন? ওই সময়ের অভাবে। এই সময়টাকে তোমার মেনটেন করতে হবে। এই সময়টাকে তোমার বাঁচানোর জন্য তোমার কি করতে হবে? বিভিন্ন টেকনিক শিখতে হবে। আবার অনেক সময় আমরা কি করি, তাড়াহুড়া করে ফেলি না? তাড়াহুড়া করলে দেখবা কি, তুমি তো এই রূপান্তর করতে পারো, বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে বাইনারি বানাইতে পারো। তুমি দেখবা কি তাড়াহুড়া পরে পরীক্ষার হলে কি করো, এই ডেসিমাল থেকে যে বাইনারি বানাইছো এটাই তুমি ভুল করে ফেলছো, ভুল করে অপশনও উল্টা পাল্টা আছে, একটা মিল গেছে, উত্তর কারেক্ট দিয়ে আইসো পড়ছো। সো তখন কিন্তু প্যাচ লেগে যাবে। সো কোনো কিছু নিজে করতে যাবো না, আমার মতো কিছু কিছু জায়গায় আলসামি করবা, অলস হবা। অলস হলে কি হবে? নিজে খাতায় করতে একটু আলসামি লাগবে, ক্যালকুলেটর দিয়ে চাপ দিয়ে করে ফেলবো, শেষ, সময় বেঁচে যাবে, কাজও হয়ে যাবে, 100% শিওর অঙ্ক মিল, ভুল হওয়ার চান্স খুব কম থাকবে। খাতায় করতে গেলে করে ওইটাকে উত্তর মিলাইতে গেলে অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে, এত সময় তুমি পরীক্ষায় পাবা না। সো পারলেই হবে না ভাইয়া, কিছু টেকনিক লাগবে যেটা তোমাকে একটু আগে রাখবে। সবাই তো পারে, একের পরিপূরক করতে পারবে, দুইয়ের পরিপূরক সবাই করতে পারবে, বাট কিছু কিছু জিনিস তোমাকে একটু এক্সট্রা সামনের দিকে নিয়ে যাবে। সেটা হলো তোমার কিছু কিছু টেকনিক ইউজ করতে হবে, যেটা অন্যরাদের কাছে নাই, বা অন্যরা সেটা পারে না, তুমি পারো, মানে তুমি তাদের থেকে একটু আগে আসো। তোমরা তো অলরেডি এইচএসসি পরীক্ষার্থী, মানে তোমাদের অলরেডি এখন ডিফাইড করারই সময়, মানে তোমাদের সবাই কে কার থেকে একটু বেশি জানলাম, সেম টপিকস অনেকভাবে জানাটা হলো আমি এক্সট্রা কিছু জানি। সেম টপিক সবাই যেভাবে জানে আমিও সেভাবে জানি, এটা কিন্তু এক্সট্রা কিছু না। সে যা পারে আমিও তা পারি, এটা কিন্তু আলাদা কিছু না। কিন্তু উনি যা পারে ওই জিনিসটাকে আমি অনেকভাবে পারি, ওই জিনিসটা উনি যেটা 10 মিনিটে করে আমি সেটাকে 2 মিনিটে করি, এটা তোমার এক্সট্রা অর্ডিনারি কিছু। সো এই জিনিসটাকে চিহ্নিত করতে হবে যে তুমি কোন জিনিসটা একদম পারি মানেই যে এড়ায় চলে যাবে এমন না, ওই জিনিসটা থেকে নতুন কিছু আছে কিনা সেটা বের করার চেষ্টা করি, কিছু টেকনিক ইউজ করি যেটা আমাকে অন্যদের থেকে একটু আগে রাখবে। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, এবার আসো। ওকে, ওকে, তাহলে চলো আরেকটা এমসিকিউ আছে এখানে। বলো তো, 31 আছে, 31, এই সংখ্যাটাকে টুস কমপ্লিমেন্ট কত? সবাই খাতা কলম নিয়ে রেডি? যে ভাইয়া শর্টকাটটা লিখে শুরু করি, যে 1, তোমরা কি করবা প্রশ্নটা দেখেই রাফের জায়গায় 1 2 4 8 16 32 64 128 বসায় দিবা, 31 খুঁজবা, যে ভাই এটা তো নাই, এটাও নাই, 16 আসবে, 16 8 হলো 24, 24 4 28, 28 2 30, 30 আর 1 31। এরপরে কি করো? টুস কমপ্লিমেন্ট করতে বসে, আরে ভাই পাগল, টুস কমপ্লিমেন্ট মানে তো একের পরিপূরক, 1 1 1 0 0 0 0 0, এরপর আবার যোগ 1 করতে হবে, যোগ 1, যোগ 1, টুস কমপ্লিমেন্ট কি হয়ে গেল? 0 আর 1 1, 0 0 0 0 1 1 1, এটা। তাহলে এইটা হলো আমাদের উত্তর ভাইয়া, এটা উত্তর, যে 111, 4টা 0 একটা 1, 111 কই গেল গা, উত্তর কই? 111 000, কোশ্চেন ভুল আছে রে ভাই, অপশন ভুল আছে, অপশন ভুল আছে, তাই তো। ভাই আমি কিন্তু ক্যালকুলেটর দিয়ে সব শিখাইনি, আমি কিন্তু তোমাকে শর্টকাট টেকনিক হাতে কলমও শিখাইছি। কে ব্যক্তি রে? মাহমুদুল হাসান। আমি কিন্তু আপনাকে ক্যালকুলেটর ছাড়াও কিন্তু শিখাইছি, যে এই যে এটা হলো মেইন লাইন, এটা থেকে আপনি এটা বের করে ফেলতে পারবেন কিভাবে, আপনি 1 খুঁজবেন, এই যে 1 বানাই ফেলছি, এরপর সবগুলাকে কি করে দিব? চেঞ্জ করে দিব, শেষ, চেঞ্জ করে দিলাম। সো এটাও তো আপনার হাতে কলম, এটা তো আর ক্যালকুলেটর লাগে নাই, লাগছে?
লাগে নাই, কিন্তু যেটা আমার ক্যালকুলেটরে করা যাবে, সুযোগ থাকবে, অপশন থাকবে, ক্যালকুলেটর ইউজ করা যাবে, সেক্ষেত্রে তুমি করে ফেলো। এছাড়াও তো আমরা হ্যান্ড ক্যালকুলেশন তো দেখাচ্ছি, যেটা তোমার সরাসরি এই লাইন থেকে এই লাইন বানায় ফেলতেছে, সময় তো বাঁচতেছে। তুমি যদি একটা ম্যাথ কেউ 10 লাইন করছে আর তুমি সেই ম্যাথটাই তুমি 4 লাইনে করে ফেলছো, তুমি বুঝতে হবে যে তুমি ওর থেকে কিছু হলেও বেশি জানো, যেই জন্য তুমি কি করছো, কিছু লাইন স্কিপ করতে পারছো। এই যে তুমি 4 লাইন করে ফেলছো, ওই 10 লাইনে করছে, 6 লাইন তোমার কমায় ফেলছে, 6 লাইনে তুমি যদি 6 সেকেন্ড সময় বাঁচায় রাখতে পারো, সেটা হলো তোমার জন্য বেনিফিট। আমি তো বলি নাই যে প্রত্যেকটা অঙ্ক তুমি উত্তর মুখস্থ করে ফেলো, অঙ্ক দেখলেই উত্তর বলে ফেলতে পারবে, এমন এক্সট্রা অর্ডিনারি তোমার এখন হবে না, স্বাভাবিক। কিন্তু আমি তোমাকে এটা বুঝাইতেছি যে তুমি কেউ যদি একটা ম্যাথ 10 লাইনে করে থাকে, সেই ম্যাথটা তুমি করছো 5 লাইনে, এই যে 5 লাইন কম করছো বা ওর থেকে 5 লাইন কম করতে হয়েছে, এই জিনিসটা তোমার জন্য বেনিফিট। এই 5 লাইন করতে গেলে যে তোমার 5 সেকেন্ড সময় লাগতো, মিনিমাম 5 সেকেন্ড সময় লাগতো, ওই সময়টা তো এখন বেঁচে গেছে। এই সময়টাকে বাঁচানোই হলো তোমার মূল টার্গেট, কারণ এই সময়টা তুমি অন্য একটাতে কাজে লাগাইতে পারবা। মানে এই যে 5 লাইন তুমি কম করছো, তুমি মনে মনে ধরেই নিবা যে এই যে 5 লাইন আমি কম করতে পারছি ওর থেকে, মানে ওর থেকে কিছু হইলেও আমি বেশি জানি। বুঝতে পারছি ভাইয়া? ওকে, সো খেয়াল করো, এটা উত্তরটা ভুল আছে, এটা উত্তরটা কারেকশন করে নিবা। এবার আসো আমাদের মেইন কাজ যেটা ছিল, আমাদের মেইন লাইন যেটা ছিল, মেইন কাজ, মেইন কাজ যে প্রশ্নটা কেমন হয়। আমাদের এমসিকিউ তো দেখলাম, এমসিকিউ দেখলাম অলরেডি। সেবার আসো প্রশ্ন কিভাবে করবা। একটা ম্যাথ করাচ্ছি, ম্যাথ টাইপ, একটা ম্যাথ দেখো, এখানে 2 রকমের ম্যাথ হয়। কয় রকমের? 2 রকমের। একটা হলো টাইপ 1, এই যে টাইপ 1, টাইপ 1, ঠিক আছে। ঠিক একইভাবে আরেকটা ম্যাথ আছে টাইপ 2। ওকে, ম্যাথ 1, ম্যাথ 1, টাইপ 1টা কি? টাইপ 1 এর একটা নাম দিই আমরা, চলো। নামটা হলো বড় সংখ্যা বড় হতে ছোট, বড় হতে ছোট। খুবই সহজ জিনিস, বড় হতে ছোট, অনেকে বুঝি নেই। চলো একটু একটা ম্যাথ লিখি। কোশ্চেন, কোশ্চেনটা কি? তোমাকে আমি বললাম যে 50, এ একজন ব্যক্তি, একটা ইতিহাস লিখি। এ একজন ব্যক্তি, এ একজন ব্যক্তি, এ ব্যক্তির, এ ব্যক্তির, এই যে এ ব্যক্তির আইসিটি পরীক্ষায়, আইসিটি পরীক্ষার প্রাপ্ত নম্বর, আইসিটি পরীক্ষার প্রাপ্ত নম্বর হলো 50। আচ্ছা 50 বাদ দিই, আচ্ছা 50 পাইছে, মনে করো 60 পরীক্ষা, 50। ওকে, 50 কিসে ডেসিমেলে দিয়ে দিলাম 50। এবং বি ব্যক্তির আইসিটি পরীক্ষার প্রাপ্ত নম্বর হলো 30। 30। আমি এবার কোশ্চেনটা করলাম যে তাদের পার্থক্য, তাদের প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে দেখাও। কিসের মাধ্যমে? যোগের মাধ্যমে দেখাও। শেষ। অনেক বড় একটা কোশ্চেন লিখলাম, ঠিক আছে, অনেক বড় একটা কোশ্চেন লিখলাম, কিন্তু আসলে দেখো কোশ্চেন তুমি যেটাই লেখো না কেন সহজ আছে। কোশ্চেন অনেক বড় দেখা যাইতেছে না, কিন্তু সবই সহজ, সবই সহজ, ঠিক আছে, সবই সহজ। আমরা একটু ছোট করে নেই যেন উত্তরটা করতে পারি। ছোট করলে কি তোমরা দেখতে পারবা?
দেখো তো দেখা যায় কিনা, দেখা যায়? আমি কি কোনো উল্টাপাল্টা করে ফেললাম? দেখা যাবে? হ্যাঁ দেখা যায় তো, সুন্দর করে দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে? আচ্ছা দেখা যাচ্ছে। তাহলে চলো আমরা এটা সাজাবো কিভাবে। তুমি তো বুঝতে পারছো যোগের মাধ্যমে কথাটা বলছে, যোগের মাধ্যমে। তো তুমি পরীক্ষা হলে সাজায় লিখবা কেন? সলিউশন, সলিউশন। এই যে সলিউশনের জন্য আমি একটা ঘর বক্স টেনে দিই যে আমি এই অংশের মধ্যে সলিউশনটা করব। সো সমাধানটা দেখো, সলিউশন। চলো সলিউশনটা করি। প্রথমে তুমি সাজাবা, তুমি তো লিখবা, দেওয়া আছে দিয়ে হ্যান ত্যান এগুলো লিখবা। লিখে পার্থক্যটার দিকে তাকাও, যে যোগের মাধ্যমে পার্থক্য, যোগের মাধ্যমে পার্থক্য। সো অনেকে চিন্তা করবে ভাই যোগের মাধ্যমে আবার কেমনে পার্থক্য করে, যোগের মাধ্যমে কি পার্থক্য করা যায় আদৌ? তোমার যদি আমি বলি ভাই একজনের 10 টাকা আছে, তোমার কাছে 5 টাকা আছে, পার্থক্য কত? তুমি বলবা 5 টাকা। কেমনে করছো? তুমি বিয়োগ করে দিছো। তোমাকে যদি আমি বলি আমার কাছে 100 টাকা আছে, তোমার কাছে 20 টাকা আছে, পার্থক্য কত? 80 টাকা। কেমনে করছো? ওই 100 টাকা থেকে 20 টাকা বাদ দিয়ে দাও। 100 থেকে 20 টাকা বাদ দেওয়া মানে কি বিয়োগ করতেছো। কিন্তু ভাই পার্থক্য আবার যোগের মাধ্যমে কেমনে করে? চলো দেখি। পার্থক্য যোগের মাধ্যমে করে হলো, দেখো 50 যে সংখ্যাটা, এই যে 50 যে সংখ্যাটা, এই যে 50, 50 এটা হলো ডেসিমেল সংখ্যা। দাও ডেসিমেল। এই যে যোগ দিয়ে আমি যদি -30 করে দিই, সেটাও কি পার্থক্য? বুঝতেছে না যে প্লাসে মাইনাসে মাইনাস, যেহেতু যোগের মাধ্যমে বলছে এই জন্য যোগ দিছি। সো পার্থক্যটা, পার্থক্যটা কত আসে? পার্থক্য তো আমি জানি 20 আসবে। কত আসবে? 20। সো এই 20টাই, এই 20টা তোমার দেখাইতে হবে, এই 20টা দেখাইতে হবে, এটাই কাজ। সো এই 20টা তুমি দেখাবা কেমনে আসলে? এই 20টাকে তুমি দেখাবা কেমনে? ও ফিনালিল্লাহ। ওকে, এই 20টা দেখাবা কেমনে? খেয়াল করো, এই 20টাকে দেখাবা, একটু প্যাটার্নটা আমি সাজায় দিচ্ছি, হ্যাঁ একদম সাজায় দিচ্ছি যেন তোমাদের ভুল না হয় কোনোভাবে, কারণ এটা আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখি ভুল করে, ঠিক আছে, সাজায় লিখতে পারে না। ওকে, সো একটু খেয়াল করো এই জিনিসটা, এটাকে এইখানে দিয়ে দিই, তাহলে এটা হলো পার্থক্যটা। সো আমি প্রথম কাজ কি করবো, এখানে দেখবো দুইটা সংখ্যা আছে, একটা হলো পজিটিভ, একটা হলো নেগেটিভ। পজিটিভ সংখ্যা নিয়ে কোনো প্যারা নেই, পজিটিভ সংখ্যা তো আমি জানি কেমনে বের করতে হয়। তাহলে এই যে 50, 50, 50-এর বাইনারি সংখ্যা 8 বিট লাগবে। ওকে, 8 বিট নিয়ে আসি, এটা হলো 10 পজিটিভ। তাহলে আমি ক্যালকুলেটর দিয়ে করে ফেলি, ক্যালকুলেটর দিয়ে করে ফেলি। ডেসিমেল সংখ্যা আছে, এই যে ডেসিমেল কি সংখ্যা? 50 ইকুয়াল চাপ দাও, এই যে 50। এবার এটা কিসে নিবা? বাইনারিতে নিবা। লাস্টের সংখ্যাগুলো আসবে, তাই তো? লাস্টের সংখ্যাগুলো আসবে। সো লাস্টের সংখ্যাগুলো যদি আসে, তুমি দেখো এই ব্যক্তিকে আমি সাথে নিয়ে আসি সহজে দেখতে। 0 1 0 1 0 1 ডাবল 0 ডাবল 1 ডাবল 0 ডাবল 1 2 4 6টা হয়েছে, তাহলে 8টা লাগবে তো, এই যে 2টা শূন্য দিয়ে দিলাম। প্লাস 50-এর মান ক্লিয়ার, শেষ। এই যে 50-এর মান ক্লিয়ার। আচ্ছা এটা কেটে দিই, বক্স বেশি থাকলে খারাপ দেখা যাবে। ওকে 50-এর মান ক্লিয়ার। এবার আসো 30-এর কাজ, -30 লাগবে। 50 এবং -30 যদি আমি এখানে বসায় যোগ করে দিই তাহলেই হয়ে গেল, এটাই তো কাজ। 50-এর সংখ্যা তো বের করে ফেলছি, -30 কেমনে বের করে? এটা তো 2 এর পরিপূরকে করতে হবে। তাহলে -30 2 এর পরিপূরকে করার জন্য কি করতে হবে? প্রথমে +30 লাগবে, এই যে 30, 30 এটাকে পজিটিভ বানাও। এটার বাইনারি মান কত আসে দেখো, 30। এই যে 30 ইকুয়াল, এই যে বাইনারিতে নিয়ে যাও, 0 2 4 মানে 4টা 1, তাহলে 0 4টা 1, 0 1 2 3 4, তাহলে 5টা হইলো 6 7, এই যে 8, 30টা হয়ে গেল। এবার কাজ কি? একের পরিপূরক করা, একের পরিপূরক করা, একের পরিপূরক করি। ওয়ান্স কমপ্লিমেন্ট
ওয়ান্স কমপ্লিমেন্ট, একের পরিপূরক কি, ওই যে 0 থাকলে 1, 1 থাকলে 0, 0, 0, এই যে 1। এরপরে কি করতে হয়, এক যোগ করতে হয় না, এক যোগ করে দাও, যোগ 1। এবার তুমি কি পাবা, এবার তুমি টুস কমপ্লিমেন্টের মাধ্যমে সংখ্যাটা পেয়ে যাবা। 1 আর 1 যোগ করলে হলো 0, হাতে থাকে 1, এই 1টা বসায় দাও। এরপরে যা ছিল যে 3টা 0, 1, 1, 1, এটা তাহলে কি বের হয়ে গেল, -30 বের হয়ে গেল। কিসের মাধ্যমে করছো, টুস কমপ্লিমেন্টের মাধ্যমে করছো। এই সংখ্যাটা কিসের মাধ্যমে করছো, টুস কমপ্লিমেন্টের মাধ্যমে করছো, টুস কমপ্লিমেন্ট। ওকে, সো এই যে -30 টা পেয়ে গেছো, -30 নিয়ে এখানে বসিয়ে দিই, -30, -30 কি আসছে দেখো, 3টা 1, 3টা 0, 3টা 1, 3টা 0, 1 0, 1 0। ওকে, এবার তোমার কাজ কি, এবার কাজ কি দেখো, দুইটা সংখ্যা তো তুমি পাইছো, 50 এবং -30, 50 এবং -30 দুইটাই পেয়েছে। এবার তোমার কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করি, এখানে সাইডে একটু লিখে দিবা, যোগ করি, যোগ করি বা যোগ করে। সো এই দুইটা যোগ করলে তো তুমি জানো অলরেডি কত পাবা, 20, 20। এবার এটা মিলায় দেখবে যে আসলে 20 আসে কিনা। তুমি দেখো যোগ করতেছো, তুমি কি করতেছো, যোগ 0 আর 0 যোগ করলে 0, 1 আর 1 যোগ করলে কত হয় 0, হাতে থাকে কত 1, ওই 1 আর 0 যোগ করলে 1, এরপর তো 0, এরপরে 1, এরপরে আবার 1 1 যোগ করলে 0, হাতে থাকে কত 1, 1 আর 1 যোগ করলে 0, হাতে থাকে কত 1, 1 আর 1 যোগ করলে 0, হাতে থাকে 1, এই 1টা এখানে বসাই দাও। এবার আমি যদি একটু গ্যাপ দিই, এটা আচ্ছা, এটাকে একটু মুছে দিই, সুন্দর করে লিখে দিই। তো এটা হলো মাইনাস, এই যে প্লাসের 20, সো 0 0, এই যে 1। সো খেয়াল করো, 3টা 3 6 6 3 9টা হয়ে গেছে, কিন্তু তুমি তো জানো কয় বিট লাগে, 8 বিট লাগে না, তুমি জানো কয় বিট লাগে, 8 বিট লাগে। ওকে, সো খেয়াল করি, আমরা একটা 0 মুছছি, একটা 1 মুছছি, এই যে 1, এই যে 9 নাম্বার যে বিটটা 1, এটা তোমার কোনো প্রয়োজন নেই আছে, তুমি তো জানো 8 বিট। এই 9 নাম্বার বিটটাকে বলা হয় ক্যারি বিট। কি বিট, ক্যারি বিট। যা কি করতে হবে, যা বর্জন করব, যা কি করব, বর্জন করব, মানে বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিলে তাহলে কি থাকে, এই 8টা সংখ্যা থাকে। এই 8টা সংখ্যা থেকে আমি দুইটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারছি। কি দেখো, 8 নাম্বার যে বিটটা, এই যে 0, 8 নাম্বার বিটটা 0, 8 নাম্বার বিটটা 0 মানে কি, পজিটিভ নাকি নেগেটিভ, পজিটিভ। তাহলে 8 নাম্বার বিটটা যেহেতু 0 আসছে, তাহলে এটা পজিটিভ সংখ্যা, ক্লিয়ার, হ্যাঁ মিলছে ভাই, পজিটিভ, প্লাসের 22, ওকে পজিটিভ। এখন এই যে বাইনারি যে সংখ্যাটা আছে, এটাকে তুমি একটু ডেসিমেলে করে দেখো, তাহলে এটা কি আসলে কি 20 হয়। দেখো, এটা 1 ছিল, এটা 2, এটা 4, এই যে 4 পাইলাম, 8 16, 16 আর 4 যোগ করলে 20, এই যে মিলে গেল। এখন কথা হলো, এবার এই যোগটা কি আমি হাতে কলমে করব না, আমরা কিন্তু গতকাল ক্লাসে অলরেডি দেখাইছি যে তুমি কেমনে যোগ ক্যালকুলেটর দিয়ে করে ফেলবে। সো কোনো কিছুই তুমি হাতে করার চেষ্টা করবা না, যদি তোমার কাছে হাতে ক্যালকুলেটরের অপশন থাকে, ক্যালকুলেটর দিয়ে করার অপশন থাকে, তুমি কখনোই হাতে করতে যাবা না, যেন ভুল না করে ফেলো, ঠিক আছে। আর যদি ক্যালকুলেটর অপশন থাকে না, না থাকে, তখন তুমি হাতে করে ফেলো, তখন তো তোমারও যে সময় বেশি লাগে, আরেকজনের সময় বেশি লাগবেই, বুঝতে পারছি। ওকে, সো অলরেডি কিন্তু আমাদের ক্লিয়ার। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, ক্লিয়ার। এবার আসুন, তাহলে 2 নাম্বার টাইপটা কি, 2 নাম্বার টাইপ, 2 নাম্বার টাইপ হলো, 2 নাম্বার টাইপ হলো যে বড় হতে তো ছোট করলাম, ছোট থেকে বড়, স্মল, স্মল টু বিগ, বাংলা ইংলিশ সব মিক্স করে ফেলছি। স্মল টু বিগ মানে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করবা। সো নর্মালি যদি আমি দেখি, যে মনে করো আমি তোমাকে দুইটা সংখ্যা বললাম, যে 30 একটা সংখ্যা, 30 পজিটিভ -50,
-50। তাহলে এই সংখ্যাটাকে তুমি কিভাবে রূপান্তর করবা, এই জিনিসটা একটু খেয়াল করি। তো তুমি তো নর্মালি জানো যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয়, বাট ছোট সংখ্যা থেকে যদি বড় সংখ্যা কখনো দিয়ে দেয় পরীক্ষা হলে, দিয়ে দিলে তো তুমি আর চেঞ্জ করতে পারবা না, তো তখন তো তোমার করতে হবে। তো নিয়ম কিন্তু দুইটাই শিখতে হবে। সো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা করলে সেটা কিভাবে করবা সেটা অলরেডি দেখছি। এবার আসো ছোট থেকে যদি বড় সংখ্যা বিয়োগ করতে বলে, তো আমরা নর্মালি যদি জানি যে এখানে বিয়োগ করলে বিয়োগের মানটা কি হবে, ঋণাত্মক আসবে না? বিয়োগের মানটা কি আসবে, ঋণাত্মক আসবে। হ্যাঁ জানি আমি। সো এটা আমি একটু করে দেখব যে আসলে কিভাবে করে এটা। চলো করি। সো আমি দেখতেছি এখানে দুইটা সংখ্যা আছে, একটা 30, একটা -50। সো আমাদের তো নিয়ম জানাই আছে যে প্রথমে কি করতে হবে, 30 কে নিয়ে কাজ করো। 30 এটা ডেসিমেল সংখ্যা বানাই, ডেসিমেল আছে, বাইনারি বানাবা। ক্যালকুলেটরে চেক দিই। 30 এই যে ডেসিমেলে 30 ইকুয়াল চাপ দাও, এটাকে বাইনারিতে নিয়ে যাও। তাহলে কি আসতেছে, 0 4টা 1, 0 4টা 1। তো 0 4টা 1, 1 2 3 4, 5টা হয়ে গেছে, 6 7 এই যে 8, 8টা বিট ক্লিয়ার। ওকে ক্লিয়ার। এবার আসো তোমার কাজ কি, -50। এই 50 কে তাহলে কি করতে হবে, 2 এর পরিপূরক করতে হবে। চলো 2 এর পরিপূরক করি, 2 এর পরিপূরক করি। 50 কে যদি তুমি করো সেই ক্ষেত্রে তুমি কি পাইতেছো একটু খেয়াল করি। 50 ডেসিমেল 50, এই যে 50 ইকুয়াল এই যে বাইনারি। তাহলে 0 1 0 0 1 1, 0 1 0 0 1 1। তো কয়টা হলো, 2 4 6টা, তাহলে আর দুইটা আছে, এই যে দুইটা শূন্য। সেটা তো আমরা 50 বের করলাম। এটারে কি করতে হবে, একের পরিপূরক মানে ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট। সো ওয়ান্স কমপ্লিমেন্ট কেমন করে, ওই যে 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1। এরপর এটা কি করতে হবে, যোগ 1, যোগ 1। এবার আসো যোগ 1 তো করে ফেলবো, যোগ 1, যোগ 1। তাহলে যোগ 1 যদি হয় তাহলে এটা চেক করো তো, 1 আর 1 যোগ করলে কত হয়, 0, 0 হাতে থাকে কত, 1, ওই 1 এখানে বসায় দিব। বাকি যেগুলো আছে সেগুলো হুবহু বসে যাবে, যে 1 1 0 0 1 1। যদি তুমি টেকনিক ইউজ করো সেটাও পারবা। দেখো 0 বসায় দিছো, এই যে প্রথম 1 পাইছো বসায় দিছো, পরেরগুলো 0 0 মানে 1 1 1 1 0 0 0 0 1 1। সো এইটা কি পাইছো তুমি, এটা কার মান পাইছো তুমি, এটা কিন্তু -50 পাইছো, এই যে -50। ওকে, তো এই -50টা আমি এখানে নিয়ে বসাই, -50। সো -50 যখন তুমি বসাইবা তখন তুমি আসলে সংখ্যাটা কি পাইতেছো, দেখো তো, 1 1 0 0 1 1 1, 1 1 0 0 1 1 0 1 1 0। এই যে এটা, এটা এবার তুমি কি করবা, যোগ করবা না, এই যোগ করো। তাহলে এখানে লিখি যোগ করে, যোগ করে। তো যোগ করলে তো তুমি অলরেডি জানো এটা কত আসতেছে, -20 আসতেছে, -20। তাহলে চলো চেক দিই, 0 আর 0 যোগ করলে কত হয়, 0। 1 আর 1 যোগ করলে 0, হাতে থাকে কত, 1, ওই 1 আর এখানে 1 যোগ করলে 3 3 1 মানে কত, 1, হাতে আবার 1, ওই 1 আবার 11, তাহলে আবার 1 হাতে থাকবে 1, ওই 1 আর এই 1 যোগ করলে 0, হাতে থাকে 1, ওই 1 এখানে 1। তো বাকি দুইটা থাকতেছে কত, 1 এবং 1। সেখানে কি কোনো বেশি সংখ্যা আসতেছে, 2 4 6 8টা আছে, কোনো অতিরিক্ত সংখ্যা নাই। তাহলে এবার খেয়াল করো তো, খেয়াল করো, এই যে মেন জিনিস, এতক্ষণ তো আমাদের সেম প্যাটার্ন ছিল, একটু আগে যেই টাইপটা দেখানো হয়েছে ওই টাইপের মধ্যেই কিন্তু সেম টু সেম টাইপ এটা, বাট একটু কাহিনী আছে। কাহিনীটা কি, খেয়াল করো এখানে, ভালো কথা ভাইয়া, 8 নম্বর বিটটা তো 1 আসছে, তাহলে আমি বুঝতে পারলাম যে এটা ঋণাত্মক মান। বাট পরের সংখ্যাগুলো তুমি যখন বাইনারিতে বসাবা তখন কিন্তু আর 20 পাইতেছো না, সো এবার মানটা চেঞ্জ করতে হবে। সো এখান থেকে তুমি অলরেডি একটা চিহ্ন বিট পাইছো, কি পাইছো, এই 1 দ্বারা সাইন, সাইন হলো নেগেটিভ পাইছি। এবার অর্থাৎ দিয়ে লিখবা, অর্থাৎ, অর্থাৎ দিয়ে এটা লিখবা, লিখবা কি 1 1 1 0 1 1 0 0। এবার এটা কি করবা, একের পরিপূরক করে দাও। একের পরিপূরক করলে কি হবে, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0 0 1 0 0 0।
এবার এটাকে 1 যোগ করো, যোগ 1। এবার একটু খেয়াল করো, 1 আর 1 যোগ করলে 0, হাতে থাকে কত 1, ওই 1 আর এই 1 যোগ করলে আবার 0, হাতে থাকে, সরি ওই 1 এই 1 যোগ করলে 0, হাতে থাকে 1, ওই 1টা এখানে বসায় দাও। এরপর তো আর কেউ নাই, তাহলে যা ছিল তা বসায় দাও। এই মানটা, এটা হলো মান, এটা কি মান। তুমি এবার এটাকে ক্যালকুলেশন করে দেখো, এখান থেকে কি পাবা, 20 পাবা। মান কত, 20। সো চিহ্নটা পাইছো এখান থেকে, আর মানটা হলো এখান থেকে। সো এই পর্যন্ত করে দেখাইতে হবে। সো যদি তুমি কখনো দেখো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা চলে আসছে, তাহলে তোমার অবশ্যই এই অংশটা বেশি করতে হবে, এই অংশটা বেশি করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? আচ্ছা, সো এই পর্যন্তই আমাদের ছিল আজকে। তোমরা অলরেডি, আমরা কি করলাম, আমরা কিন্তু আজকের ক্লাসে চিহ্নবিদ, চিহ্ন যুক্ত সংখ্যা নিয়ে আলোচনা করছি একদম বিস্তারিত। হোমওয়ার্ক হিসেবে থাকবে, হোমওয়ার্ক SW 1 নাম্বার, যে 20 মাইনাস 10 এটা কত, দেখি একটা ম্যাথ একটু জটিল দিই, 50 মাইনাস 30 এটা কত, 10101010 মাইনাস 15 এটা কত, দেখি 3টা করে দিবা। ঠিক আছে, এটা হোমওয়ার্ক হিসেবে থাকবে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে, পরবর্তী ক্লাসে আবার নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।